ইভেন ওনার ফাদার নিজেও ধরেন অ্যাসাসিনেশনের শিকার হয়েছে রানিং প্রেসিডেন্ট থাকা অবস্থায়। সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেও কিন্তু এটা হয়েছে, এই ঘটনা ঘটেছে। জনগণের দায়িত্ব যখন আপনি নিতে যাবেন, ইউ হ্যাভ টু টেক রিস্ক। এটার কোনো অল্টারনেট নাই। বাংলাদেশের বহু মানুষ এখনও রিস্কে জি, আছে। পররাষ্ট্র উপদেষ্টা কিছু ইঙ্গিতপূর্ণ কথাও বলেছেন। পররাষ্ট্র কূটনৈতিক বক্তব্য হয়তো সাধারণ হয় না। তিনি আসতে চাইলে তাকে আসতে সরকার বাধা দেবে না। তারেক রহমান সাহেব বলেছেন যে তিনি একক সিদ্ধান্তে আসতে পারছেন না। তিনি কথা বলার একদিন পরেই পররাষ্ট্র উপদেষ্টার এই জবাব। তার মানে কি এর মধ্যে আর কোনো বিষয় লুক্কায়িত আছে? জি, ধন্যবাদ আপনাকে। তার স্ট্যাটাস কি এটাও পররাষ্ট্র উপদেষ্টা জানেন, তিনি কোন স্ট্যাটাসে ইউকেতে আছেন? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ-আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আপনার উপরে বিভিন্ন রকম ধরেন পরিস্থিতি তৈরি হয়, যেই সময়টাতে মানে কখনো কখনো একজন ব্যক্তির উপস্থিতি, একজন ব্যক্তির ভূমিকা পুরো ইতিহাসেরকে একটা ধরেন বাকবদলের দিকে নিয়ে যায়। এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়। আমি হয়তোবা মনিয়াব্বা করবেন না, আমার সাথে একমত হতে চাইবেন না, কিন্তু আমার যতটুকু মনে আছে, আমরা যতটুকু আঁচ পাচ্ছিলাম, সেটা হচ্ছে যে 2023-এর শেষের দিকে, ডামি নির্বাচনের আগে আগে এরকম একটা খবর ছড়ালো যে বিএনপির একটা অংশ সম্ভবত নির্বাচনে চলে যাবে, ডামি নির্বাচনে। তখনও কিন্তু বেগম খালেদা জিয়া হসপিটালে ভর্তি ছিলেন, এবং আমার যতটুকু মনে আছে ওই হসপিটালে ভর্তি থাকা অবস্থায় যারা ওনার সাথে দেখা করতে গিয়েছেন, অন্তত যুগপৎ আন্দোলনের সহযোগীরা, নেতারা যারা গিয়েছেন, তাদেরকে উনি পরিষ্কারভাবে বলেছেন যে সবাই যদি চলে যায় তাও বিএনপি নির্বাচনে যাচ্ছে না, বিএনপি যদি নির্বাচনে যায় দেশ ধ্বংস হয়ে যাবে। এবং উনি রাইট ছিলেন, এটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে। তো ওই সময় ওনার ওই 1 মিনিট 2 মিনিটের একটা বক্তব্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ছিল। সিমিলারলি এই জায়গাটার সাথে ধরেন তারেক রহমানের বিষয়টা আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে, হ্যাঁ, ওনাকে নিয়ে ধরেন অনেক ধরনের গল্প প্রচলিত আছে, অনেক ধরনের গসিপ আছে, কিন্তু আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকে যে আকাঙ্ক্ষার জায়গাটা ছিল, যখন 5 তারিখে হাসিনা চলে গেল, এখন এটার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আপনি বলতে পারবেন, কিন্তু আকাঙ্ক্ষার জায়গাটা তো ধরেন সবসময় যুক্তি দিয়ে মানে না। আমার যে জায়গাটা আসলে আকাঙ্ক্ষা ছিল, ওনাকে যখন 5 তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, সমন্বয়কদের পক্ষ থেকে নাহিদ ইসলাম সহ অন্যরা যখন তার সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন, আমার আকাঙ্ক্ষার জায়গাটা ছিল যিনি ওই মুহূর্তে বলবেন, ওকে ওয়েট, আমি আসতেছি, জাস্ট পরের ফ্লাইট নিয়ে উনি আসলে বাংলাদেশে আসার দরকার ছিল। তাহলে যেটা হতো, বাংলাদেশের যে এই যে রাজনৈতিক যে টার্মাল সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা আমরা বেটার হ্যান্ডেল করতে পারতাম। এটা কিন্তু কোনো ব্যক্তি কিংবা দলের ব্যাপার না এই সিচুয়েশনটা হ্যান্ডেল করা, এটা আমাদের একটা যৌথ প্রয়াস দরকার ছিল, যেই জায়গাতে ওনার অনুপস্থিতি আমাদেরকে অনেকটা ভোগাইছে বলে আমি নিজে ধরেন মনে করি। এখন উনি কেন আসেন নাই, কি কারণে আসতে পারেন, এখন সেটা কি নিয়ে অনেক ভোগাচ্ছে? আলাপ হইতে এখনো ভোগাচ্ছে। ধরেন এরকম একটা সময় আমরা ধরেন 2 মাস পরে নির্বাচনে যাব, হয়তোবা 1 সপ্তাহ পরে কিংবা 10 দিন পরে তফসিল ঘোষণা হবে। উনি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল এবং অন্যতম পুরনো রাজনৈতিক দল, সম্ভাব্য ধরেন প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট, এবং উনি যখন এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করে ফেসবুকে স্ট্যাটাস দেন, তখন এটা তো আসলে আমাদের জন্য একটা আশঙ্কার কারণ হয়, কিংবা একটা ভয় সৃষ্টি করে যে কি হতে যাচ্ছে। মানে আপনি তো, এটা তো খুব সিম্পল, মানে আমরা দক্ষিণ এশিয়াতে ধরেন যারা রাজনীতি করেন, বিশেষত যারা ধরেন রাষ্ট্রপ্রধান হতে যান, এই দক্ষিণ এশিয়াতে এরকম ঘটনা বহুবার ঘটেছে যে ধরেন রাষ্ট্রপ্রধানরা অ্যাসাসিনেশনের শিকার হয়েছেন, সেটা রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় কিংবা না থাকা অবস্থায়। ইভেন ওনার ফাদার নিজেও ধরেন অ্যাসাসিনেশনের শিকার হয়েছে রানিং প্রেসিডেন্ট থাকা অবস্থায়। সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেও কিন্তু এটা হয়েছে, এই ঘটনা ঘটেছে। এখন আপনি যখন স্টেটসম্যান হইতে যাবেন, জনগণের দায়িত্ব যখন আপনি নিতে যাবেন, ইউ হ্যাভ টু টেক রিস্ক। এটার কোনো অল্টারনেট নাই। বাংলাদেশের বহু মানুষ এখনও রিস্কে জি, আছে। আমরা হয়তো বা ছোটো মানুষ, আমাদের রিস্ক ছোট, কিন্তু রিস্কে তো আছে। আপনার কাছে তো আসবো। এই জায়গাটাতে ধরেন, এই জায়গাটাতে যেটা হলো যে এর মাধ্যমে যে বার্তাটা আসলে যাচ্ছে, সেটা আমাদের নেক্সট যে ফেজটা, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য যে ট্রানজিশনাল পিরিয়ডে আমরা আছি, জি। ওই ফেজে ওনার লিডারশিপ তো খুব প্রয়োজনীয়। এইখানে ধরেন উনি যদি দুর্বলতা প্রকাশ করে ফেলেন, ঠিক আছে, এটা আমাদের জন্য খুব ক্ষতিকর বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। অনেকগুলো